বুঝতে বাকি রইল না, এদেশে যত বড় সেলিব্রিটি, যত বড় হুমরা সুমরা নেতা নেত্রী যা আছেন, ইসলামকে মাইনাস করতে চাইলে এদেশের জনগণ কাউকে ছাড় দেয় না। ঠিক কি ঠিক না? আজকে হয়তো বুঝতেছে না, আরে আওয়ামী লীগের নেতারা এখানে আছে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই এলাকার কোনো একটা মসজিদে কোনো ব্যক্তি গিয়ে হাত দেখ, এই আওয়ামী লীগের লোকেরাই রামদালিয়া দৌড় দিব, কই তুই মসজিদ ভাঙাস, তোরা আজকে খাইছি। ঠিক কি ঠিক না? এটাই প্রমাণ করে বাংলাদেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে মাইনাস করে বাংলার জমিনে কোন নেতা নেত্রী হুমরা সুমরা সেলিব্রিটি ইসলামকে মাইনাস করে দিবে, ইসলামকে বাধাগ্রস্ত করবে, শাহজাহান রাসূলের পক্ষ নিবে, বাংলার জমিনে তার কোনো ছাড় না। এই বয়ান যেমন জানি, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, এই বয়ান জানি। মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, বিনয় হইতেও জানি, সম্মানও করতে জানি, সালাম দিতে জানি, চা সাথে জানি, মাঝে মাঝে আঙ্গুরও দিতে জানি। আবার যদি মনে হয় না এই লোক তো ক্যান্সার হয়ে গেছে, ইসলামের বিরুদ্ধে ক্যান্সার হয়ে গেছে, মাথায় সমস্যা ঢুকে গেছে, তাইলে আবার আপনারা তো বলেন কল্লা ভেঙে ফেলবেন, ঘর মটকায় ফেলবেন, আমরাও বলি কল্লা তোরা কি মটকাবি রে বেটা। মুসলমান যেদিন বুঝতে পারবে কোন ব্যক্তি ইসলামের বিরুদ্ধে চলে গিয়েছে, লতিফ সিদ্দিকীর মতো জুতা পিটা খাইতেও প্রস্তুত। তার মানে বাংলার মুসলমান সব মানে সব সহ্য করতে পারে, ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কিছু করা সহ্য করতে পারে। তাই বলবো, একটা হুঁশিয়ারি দিয়ে দিতে চাই এই ময়দান থেকে, চিটাগাং রুটের এই মাহফিল থেকে, আল আমিন মাদ্রাসার প্রোগ্রাম থেকে হাজারো মুসল্লিদেরকে সামনে রেখে বলতে চাই, আমি অদম বাংলাদেশে ওয়াজের ময়দানে প্রথম এই আওয়াজ তুলেছি, বাংলার জমিনে আল্লাহর নবীকে কটূক্তিকারীকে হত্যার কারণে, ব্লগার রাজীব ব্লগার অভিজিৎ রায়কে হত্যার কারণে বাংলার একটা মুজাহিদ সন্তানকে ফাঁসি দেওয়া যাবে না। এই আওয়াজ তুলেছি, এই আওয়াজ আলহামদুলিল্লাহ ছড়িয়ে যাচ্ছে। আওয়াজটা তো আমি অদম তুলেছিলাম, শুরু করেছিলাম, এই আওয়াজ মামুনুল হকের কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ আল্লামা বাবুনগরীর কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ নারায়ণগঞ্জের আব্দুল আউয়ালের কণ্ঠে বাজতেছে, এই আওয়াজ মুফতি ফয়জুল করিমের কণ্ঠে বাজতেছে। এই আওয়াজ চলো, কেন আওয়াজটা চলো? আওয়াজটার বড় প্রয়োজন। আরে বাংলার মুসলমান আওয়ামী লীগ করো, বিএনপি করো, জমিয়ত, জামাত, চরমুনায়, জাসদ, বাসদ, বলো তো নবীর হাউজে কাউসারের পানি লাগবে কি লাগবে না? নবীর সুপারিশ লাগবে কি লাগবে না? ভাই গরম বয়ান যেমন করতেছি, পারলে আয় তুই আমার মাদ্রাসায় যাস, তোর পাড়া বাড়া দে, পায়ে ধরে বলে যায়, মহাব্বতের সুরে বলে যায়, তবুও তোকে বুঝাইতে চাই তোর দল বড় না, তোর ধর্ম বড়। দলের দালালি, যে কোনো দল নেতার দালালি করতে গিয়া যদি দেখো লা তুআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, গুনার মধ্যে পড়ে যাইতে হবে, আল্লাহর আইন নবীর আইনের বিরুদ্ধে যেতে হবে, তাহলে দল যেই দলই হোক মনে রাখবা সেই দল এবং নেতা সবকিছু চাইরা তোমাকে ইসলামের পক্ষে চলে আসতে হবে। নূহ আলাইহিস সালাম তাওহীদের বিরুদ্ধে যাওয়ার কারণে তার সন্তান কানানকে কি ধরে রাখছে না ছেড়ে দিছে? ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা আজরকে তাওহীদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যাওয়ার কারণে